নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, 14 ফেব্রুয়ারিতে কারে গোলাপ ফুল দিয়েছো, কার উন্না ধরে টান দিয়েছো, প্রত্যেকটা অডিও ভিডিও আল্লাহর কাছে থাকবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি মনে করো পিতামাতার চোখে ফাঁকি দিতে পারো? গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারো? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আগামী কালকে পার্কগুলোতে আপনারা তল্লাশি চালাবেন, জোড়ায় জোড়ায় ধরবেন আর কাজী ডাইকা বিয়ে পড়ায় দিবেন। কথা বলে ঠিক কিনা? অনেক সময় আমরা দেখেছি 14 ফেব্রুয়ারিতে পার্ক থেকে জোড়ায় জোড়ায় ছেলে মেয়েদেরকে ধরা হয়। থানায় তার মা বাবাকে কল দিয়ে ডেকে পুলিশ ডাইকে বলে আপনার ছেলে এই কাম করছে, নিয়ে যান। একটা বাবার জন্য লজ্জা লজ্জা। কথা বলে ঠিক কিনা? আপনার ছেলে মেয়েকে থানায় ধরে নিয়ে যায়, সেখান থেকে আপনাকে ডেকে বলা হয় আপনার ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি, ধরে নিয়ে আসছি। তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না? এই জন্য এগুলো কুত্তা দিবস পালন করা যাবে? এগুলো বিশ্ব ভালোবাসা দিবস না, এগুলো বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক কিনা? এই দিনে কত নারী তার সতীত্ব হারায়। কথা বলেন ঠিক কিনা? ও মা, ও বোনেরা, খবরদার, বেপরদায় চলাফেরা করা যাবে না। আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল। কথা বলেন না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কথা বলেন নাকি আপনারা? একা একা কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন। পিতামাতা যখন এসে ধমক দেয়, রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান করে আবার চলে যায়, আবার মোবাইলে দেখে। আছে না? না আছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। দোয়া করবো? কি ভয় লাগে নাকি আপনাদের? এত কি হয়েছে আপনার? সমস্যাটা কি? এই যুবকদের ওয়াজ করলে খারাপ লাগে নাকি? বয়স হয়ে গেছে তো হলে ভাল লাগিচ্ছে না। ওই কাল পারে ঘুরে আসছে, শাসি মিস কল দিছে নাকি? হ্যাঁ, খেপে যান না, মাথা গরম করে না, সব লন্ড ভন্ড করে দেবো। কথা কন ঠিক কিনা? এই ছেলে শোনো, তোমাদেরকে বলছি, একটা নারী কেমনে পারে 2টা সন্তান 4টে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে? ও মা, ও বোন, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? কেমনে পারো তুমি মা? কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা? কেমনে পারো? তোমার বাড়ি সেই বরিশাল, তুমি কেমনে যশোর জিগর গাছায় আসো? এসে বলে এই গ্রামের বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি? আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বুঝে নেন কি হয়েছে মা? বলে আমার ভালোবাসা বাইরে গেছে। 14 ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে। কথা বলে নাকি? তো বলে মা ঘটনা কি বলো, বল্টুর কি অপরাধ? বলে বল্টু আমার সন্তানের বাবা। তোমাদের কি বিয়ে হয়েছে? বলেন না, আসমান জমিন সাক্ষী। কে সাক্ষী? আসলে না, এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে মেয়েকে পটাইতে হয়, কোন টিপস আছে না, বলে ইউটিউবে সার্চ দিয়ে শোনে ওই ডায়লগ দেয়, আকাশ সাক্ষী বাতাস সাক্ষী।
আসমান জমিন সব সাক্ষী, তুমি আমার, আমি তোমার, মায়ের দুধের কসম তোমার এই বউ বানাবো। শেষ, আর কবুল বলা লাগে নাকি? রাগ করেন? মন খারাপ করছেন আপনারা? তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি? বলে আমার পেটে 6 মাস। বলবো যদি বিয়ে করে ভালো, আর না হলে আমি এই জায়গায় আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালে লঞ্চে ওঠার আগে মরা উচিত। এ কথা বল। যেই নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব, ওর সন্তানের মা আমি, বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয়, এর চাইতে সবচাইতে নিকৃষ্ট, বেহায়া, অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে না। এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে? ও মা, তোমার দামটা এত সস্তা বানাই মা? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি মা? ও মা, নিজেকে এত সস্তা কেন বানাইছো মা? হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট পালন করছে। কই কোনো ছেলে তো যায় না, তোমরা আসো কেন? তার মানে কি? সুযোগ সন্ধানী হওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? মা বোনদের বলে যাই, মা খবরদার, খবরদার, বেপরদায় চলাফেরা করবেন না, পর্দা করবেন। মা, বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে। আর এই ছেলে তোমাদেরকে বলতেছে, শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? মাইনে নেবা? কথা কয় না। ভালোবাসা শেয়ার করবা নাকি? তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করে মানবা? তোমার বোন, তোমার মা কখনোই মানবা না। তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায়? কত নারী আছে অসহায়, বিয়ে হয় না, গরিব, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমি। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, টিকটক